রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে। তুই তো বড় নেতা হয়ে গেছিস রে, আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। এই বন্ধু, এই মিথ্যে কথা বলবি না। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতে পারে, কুজোরও শখ হয় চিতয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। শুভেন্দু অধিকারীর নিজের জন্মের ঠিক নেই। শুভেন্দু অধিকারীর জন্মের যদি ঠিক থাকতো আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারতো না। শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে, আমরা তো মামলা করবো এটা নিয়ে। ও বেশি বড় 3 বাটি খাওয়া খেয়ে এখন বড় সনাতনী হয়েছে আর হিন্দু মুসলিম করে বাংলাকে অশান্ত করতে চাইছে। ওর কত দম আছে, আগে নিজের মায়ের সার্টিফিকেটটা প্রমাণ করুক যে ওর মা ভারতীয় কিনা। শুভেন্দু তো নিজেই রোহিঙ্গা, শুভেন্দু এবং শুভেন্দুর বাবা দুজনেই রোহিঙ্গা। আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে বলছি, শুভেন্দু অধিকারীর বাংলায় কোনো জায়গা থাকবে না। 26-এর পরে তারা অস্তিত্ব খুঁজে পাবেন না। ওর যে ক্ষমতার যে অপব্যবহার, যেটা তৃণমূলের সময় করেছে, এখন সেটা বিজেপির সময় করার চেষ্টা করছে না। গ্রামের যারা আদি বিজেপি, যারা শুভেন্দু গেলে পারি চোর বলে চাচাচ্ছে, যেখানে শুভেন্দুকে দেখলেই তারা করছে, খিস্তি দিচ্ছে। হ্যাঁ, অমকের ছেলে বলে গালাগাল দিচ্ছিল একজন মহিলা। হ্যাঁ, অমকের ছেলে বলে শুভেন্দু বাবুকে গালাগাল দিচ্ছে, পাবলিক গালাগাল দিতে শুরু করে দিয়েছে। 26-এ পরে কি হবে? ও শুভেন্দু বাবু সাবধান। একবার চিন্তা করে দেখুন, বাংলার সাধারণ মানুষ কতটা ক্ষিপ্ত ও বিরক্ত হলে তারা এইভাবে কোনো নেতাকে গালমন্দ বা তিরস্কার করতে পারে। আর করবে নাই বা কেন? বিজেপির শুভেন্দু অধিকারী নামের এই অশিক্ষিত মূর্খ নেতার কর্মকাণ্ড ও বিতর্কিত মন্তব্যগুলোর কারণেই সৃষ্টি হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি। পশ্চিম বাংলার হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আজ একত্রিত হয়ে শুভেন্দুকে টার্গেট করেছে। রাস্তায় নেমেছে হাজারো মানুষ। কোথায় পালাবে এবার এই ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী? সাধারণ মানুষ রাগে ফুঁসে উঠেছে। তিনি যেন এখন এক দেশের শত্রু, দশের শত্রু। নিজের দলের চাপ, বিরোধী রাজনৈতিক নেতাদের চাপ আর সাধারণ মানুষের ক্ষোভ ও বিক্ষোভ সব মিলিয়ে সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে পড়েছেন এই বিতর্কিত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। কেনই বা পড়বেন না তিনি চাপে? এটাই তো তার কর্মের ফল। এই সেই শুভেন্দু যিনি প্রতিনিয়ত হিন্দু মুসলিমদের বিভেদ সৃষ্টির চেষ্টায় ব্যস্ত থাকেন। দিনরাত হিন্দু হিন্দু জপ করে যান আর মুসলিম সংখ্যালঘুদের তিরস্কার করে রাজনৈতিক ফায়দা লুটতে চান। আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতারা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। সাধারণ মানুষ তার মতো নেতাকে কখনোই ভালো চোখে দেখে না, ভবিষ্যতেও দেখবে না। শুভেন্দু অধিকারী এখন সাধারণ মানুষের চোখে হয়ে উঠেছেন এক ভণ্ড, মিথ্যাবাদী ও চোর নেতা, যার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। শুধু আছে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে রাজ্যে বিভেদ তৈরি করার অপচেষ্টা। কিন্তু বাংলার মানুষ আর এসব খায় না। তারা এসব সাম্প্রদায়িক নেতাকে আর পছন্দ করে না। তারা চায় শান্তি। সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী একত্রে মিলেমিশে বসবাস করুক, এটাই তারা চায়। তাই শুভেন্দু অধিকারীর মতো অপশক্তিকে বাংলার সাধারণ মানুষ আর ঠাঁই দেবে না। পশ্চিম বাংলার সাধারণ মানুষের মনের মধ্যে একজন মানুষ জায়গা করে নিয়েছেন। তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যে আছে ভালোবাসা, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, ভবিষ্যতেও করবেন না। আপনার মতামত জানান কমেন্ট বক্সে আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে বাংলার বার্তা। আল্লাহ হাফেজ।